সবাইকে গুড মর্নিং। তো চলে এলাম আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা একটা বন্ধুর বিয়ে, তো আমরা এখন সেখানে এসেছি। আর আজকে প্রচুর এনজয় করবো, প্রচুর মজা করবো, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন হচ্ছে গায়ে হলুদের সময়। এখন গায়ে হলুদের সময়। আর আজকে একটু মেঘলা করেছে, আর একটু একটু বৃষ্টি হচ্ছে। আর কিছু করার নেই, যা হওয়ার সেটা হবে। কিন্তু আর মানে এখন টেনশন হচ্ছে যে বিকেলটা কি হবে, হ্যাঁ, বিকেলটা আয়োজনটা কি কি হবে করবে সেটাই এখন চিন্তা হচ্ছে। এখন তো চলে এসেছি মোটামুটি ভাবে। আর মনটা একটু খারাপ লাগছে, এত সুন্দর দিন একটা, আর এখন সে বৃষ্টি, আর সেভাবেই সবকিছু হচ্ছে এখন। আর একটু পরে আমরা বাড়ি চলে যাবো এই গায়ে হলুদের পর। হ্যাঁ, কারণ গিয়ে রেডি হতে হবে। আর এখানে আবার বিয়ের লগ্ন, সাজগোজের ব্যাপার আছে প্রচন্ড। বিয়ের লগ্ন যদি খুবই তাড়াতাড়ি পড়েছে তার জন্য গোধূলি আমাদের লগ্নে এখানে বিয়ে করবে ছেলে। 5টার মধ্যে চলে আসতে হবে। কিন্তু ওয়েদার জানি না এখন কিরকম কি হবে। তো যাই হোক, এখনো মোটামুটি এখানে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। কতক্ষণ হবে বুঝতে পারছি না। তো যাই হোক, এখন আস্তে আস্তে সবই হবে এখন। আর তোমরা কিন্তু সবটাই দেখতে পাবে আজকের ব্লগে। আর তার জন্য ব্লগটা আজকে কন্টিনিউ ওয়াচ করতে থাকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে গায়ে হলুদের রিচুয়াল শুরু হয়ে গেছে। প্রথমে সবাই ওকে আশীর্বাদ করলো, আর তারপর এখন হচ্ছে গায়ে হলুদ। তো 5টা বিবাহিত মহিলা মিলে যে রিচুয়ালগুলো করা হয় সেগুলো এখন করা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের একজন দিদা হন, তো উনি ভীষণই ভালো। তো এখন বরণ করে নিচ্ছে, কারণ একটু পরে যেহেতু ওকে স্নান করানো হবে। তো বরণ করার পরে কিন্তু এখন ওকে স্নান করানো হচ্ছে। সকালবেলা যে জলটা তোলা হয়েছিল সেটা দিয়ে স্নান করানো হচ্ছে। তো এরপরেও কিন্তু আরেকটু কিছু রিচুয়াল আছে যেটা পরে করা হবে, কারণ ওর এখন কিছু ফটোশ্যুট নেওয়া হবে তাই। আর এটা হচ্ছে কিন্তু সম্পর্কে আমার ননদ হয়, ও কিন্তু ভীষণ ভালো ভিডিও করছে বলে তাই লজ্জা পেয়েছে। আর এখানে দেখো 2 বৌদি, আর এটা হচ্ছে ওর বান্ধবী, আমার সম্পর্কে ননদ কিন্তু ওর বান্ধবী হয়। তো আমরা যে ফটোগুলো তুলেছিলাম 3 জনে বসে সেই ফটোগুলোই দেখছিলাম। তো তারপর আমরা চলে গেলাম পুকুর পাড়ে। আর এই লোকেশনটা কিন্তু ফটো তোলার জন্য দারুণ ছিল। তো আমরা এখানে 2 বৌদি আর ননদ মিলে সবাই ফটো তুলছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ এরা দুজনে কি শুরু করেছে, মানে সর্ষে ফুল নিয়ে আর কি প্রপোজ করছে বৌদিকে, এরকম একটা মানে মজা করছিল। তো তারপর আমরা 3 জনে এখন ফটো তুলছিলাম, বান্ধবী আর বৌদি মিলে। তো ওদিকে ক্যামেরাম্যান পোজ বলে দিচ্ছিল যে এভাবে তোমরা করো, দেখতে ভালো লাগবে। আর তারপর তো হচ্ছে আমরা এখানে পুকুর পাড়ে বসে ফটোশ্যুট করছিলাম। তো এই ফটোশ্যুটটা হচ্ছে মানে গ্রামের স্টাইলে যে ফটোশ্যুটগুলো হয় সেরমভাবে। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু আমরা ভীষণ মজা করেছি, মানে সকালবেলাটা। তো এখন যেহেতু আমাদের এখানে ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা যাব বাড়ির দিকে, কারণ বিকেলবেলা আমাদের রেডি হয়ে আসতে হবে। আর এখানে কিন্তু অল্প অল্প করে বৃষ্টিও শুরু হচ্ছে। তো চলো তাহলে এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন সাজগোজ করা স্টার্ট করেও দিয়েছি, কারণ এখন 3টে বেজে গেছে। আর আমাদের ওখানে 5টার মধ্যে পৌঁছাতে হবে, কারণ তোমাদের আমি ব্লগে বলেছি যে ওর লগ্নতে 6টার সময়। তো আমাদের মোটামুটি গাড়ি 5:30 নাগাদ ছাড়বে। তো এখন কিন্তু ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নি, আর দেখা হচ্ছে একেবারে বেরোনোর সময়। তো এখন আমরা পুরো ফাইনালি পুরো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি আমরা দুজন পুরো রেডি। আর মনকে দেখতে পাচ্ছ, খুব সুন্দর সেজেছে আজকে। আর তো আমি সাজতে তো হবে, বন্ধুর বিয়ে বলে কথা না। কার বন্ধুটা? তো আমার তোমার বন্ধুটা কি হয়েছে আমি তো জানি। আমার বন্ধুর বিয়ে, এক্সাইটেডমেন্ট বেশি ওর। যাই হোক, এখন আমরা এখন আমরা বেরোচ্ছি। বেরোচ্ছি। আর এখন একটু আগে বৃষ্টি পড়ছিল, তো এখন ওয়েদার মোটামুটি ভালো এখন বেশ মোটামুটি ক্লিয়ার হয়ে ক্লিয়ার গেছে। রয়েছে এখন। আর এখন যাবো হ্যাঁ, একটা বন্ধুর বাড়ি, ওখান থেকে সবাই একসাথে চলে যাবো। যার বিয়ে হচ্ছে তাদের বাড়ি, মানে হ্যাঁ, তাদের বাড়িতে যেতাম না, যেখানে গাড়ি রয়েছে গাড়ি সেখানে এখন রয়েছে ওখানে যাবো। যাবো। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর আজকে প্রচুর মজা করবো, প্রচুর এনজয় করবো। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গাড়ির দিকে, যেখানে গাড়ি রাখা রয়েছে সেখানে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই চলে এসেছে। এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের একটা বন্ধুর বউ, এর নাম হচ্ছে গোপা। আর এখানে হচ্ছে আর একটা বউ রয়েছে, এর নাম হচ্ছে মিতা। তো সবাই এখন আমরা চলে এসেছি এখানে, কিন্তু বরের গাড়ি যেহেতু আসেনি, বড় আসেনি, তার জন্য এখানে ওয়েট করছি। আর এই দেখো, এই হচ্ছে আমার ননদ, আর এটা হচ্ছে কিন্তু ওর উডবি হাজব্যান্ড হয়। তো যাই হোক, কিছুক্ষণ অপেক্ষার করার পরে কিন্তু বর চলে এসছে। আর পাশে যে আঙ্কেলটা রয়েছে এটা হচ্ছে কিন্তু তোমার দাদা ভাইয়ের বন্ধুর বাবা। আর বুঝতেই পারছো আজকে বিয়েটা কার, বিয়েটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের বন্ধুর। তো যেহেতু ওর বিয়ে করতে যাবে তার জন্য এখানে ক্যামেরাম্যান কিছু ফটো তুলছিল। আর দেখো চারপাশে কতগুলো বৌদি, সবাইকে নিয়েও এখন ফটো তুলছে। তো বন্ধুরা পরে, আগে হচ্ছে আমরা বৌদিরা সবাই ফটো তুলে নিচ্ছি তারপর। আর তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমরা ফাইনালি বিয়ে বাড়িতে চলে এসেছি। তো মেয়ের বাড়ি থেকে এই লজটা কিন্তু বুক করা হয়েছিল। আর দেখতেই পাচ্ছ এখানে আমার হাতে রয়েছে তত্ত্ব, শুধু আমার হাতে না, সবার হাতে কিন্তু একটা দুটো করে তত্ত্ব ছিল। তো বর কিন্তু এখনো গাড়ি থেকে নামেনি, কারণ
জামাই আসার সময় যে রিচুয়ালটা থাকে যে শাশুড়ি মা জামাইকে বরণ করে আশীর্বাদ করে নেয়, তো সেটাই কাকিমা করছিল। তারপর বরকে এখানে জল মিষ্টি খাইয়ে দিল। আর তারপর সবথেকে মজার যে জিনিসটা হয় মানে শালা শাড়িলা মিলে জামাইবাবুকে যে গেট আটকায়, তো সেটাই এখানে করছিল। কিন্তু এই সময়টা আমরা ছিলাম না, কারণ আমাদের হাতে যেহেতু তত্ত্ব ছিল তার জন্য সবাই বলেছিল যে তোমরা ভিতরে চলে আসো, তার জন্য আমরা কিন্তু ভিতরে চলে গেছিলাম। আর তত্ত্ব রেখে আসার পরে দেখি এদের মধ্যে কিন্তু এখনও বার্গেনিং চলছে, মানে ওরা একটা দাবি করেছিল একটা অ্যামাউন্ট, তো মানে বরপক্ষ বলছিল এই অ্যামাউন্ট, এরকমই মজা হচ্ছিল। তো ফাইনালি শেষ পর্যন্ত কিন্তু বরকে আমরা ঢোকাতে পেরেছি। আর বাইরের ডেকোরেশনটা যেরকম সুন্দর করেছিল ভিতরের ডেকোরেশনটাও ছিল দেখার মতো। তো বর ভিতরে আসার পরে কিন্তু ননদ বৌদি মিলে ওর সঙ্গে কিছু ফটোশ্যুট করে নিলাম। আর এখানে একটা ছোট্ট বোন এসেছিল, তো আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই দেখো তোমাদের দাদা ভাই, তো পিছনে যাদের দেখছো ওরা কিন্তু সবাই তোমার দাদা ভাইয়ের বন্ধু হয়। তো তারপর আমরা চলে গেছিলাম পায়েলের সঙ্গে দেখা করতে। আর বিয়ের সাজে পায়েলকে এতটা মিষ্টি লাগছিল মানে বলার মতো না। ওকে যে মেকআপ আর্টিস্ট মেকআপ করেছে সত্যি দারুণ মেকআপ হয়েছে, ওকে সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। তো ওর সঙ্গে দেখা করে আমরা চলে এসেছিলাম স্ন্যাক্স আইটেমে। তো এখানে প্রচুর আইটেম ছিল, দই বড়া থেকে শুরু করে ফুচকা, কফি, তারপর হচ্ছে ফিশ বল, চিকেন বেবিকর্ন সব কিছুই ছিল। তো আমরা সমস্ত কিছু আইটেম একটু একটু করে ট্রাই করেছিলাম, খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর এই ডেকোরেশনটা হয়েছে যেখানে স্ন্যাক্স আইটেম হয়েছে সেখানে। তো তারপর আমরা গেছিলাম স্টলের দিকে, তো ভাবছিলাম কি নেওয়া যায়। তো তারপর ও বলছিল যে তুমি একটুখানি দই বড়া নাও, কিন্তু দই বড়াটা খেতে আমার যেহেতু ভালো লাগে না তার জন্য ও আমাকে একটুখানি খাইয়ে দিয়েছিল। তো ট্রাই করে দেখেছিলাম যে দই বড়াটা খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল। তো দই বড়া শেষ করে আমি গেছিলাম চিকেন বেবিকর্ন আনতে। তো 2 প্লেট চিকেন বেবিকর্ন নিয়েছি, একটা আমার একটা তোমাদের দাদা ভাইয়ের। তো এখানে কিন্তু আমার ননদ আর ওদিকে সায়ন্দা নিয়েছিল ফিশ বল। তো ওগুলো আমি পরে ট্রাই করব, আগে ট্রাই করেছিলাম চিকেন বেবিকর্ন। আর স্টলের প্রতিটা আইটেম কিন্তু খেতে জাস্ট দারুণ ছিল, সত্যি এতটা সুন্দর খেতে ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। তো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও চলে এলাম ঘরের ভিতরে। আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা, সবে আমি আইসক্রিমটা শেষ করতে যাচ্ছি তার মধ্যেই চলে এসেছে ফটোশ্যুটের জন্য। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য, কারণ বিয়ের পরে কিন্তু আমরা কোনো ফটো তোলার চান্স পাবো না, কারণ ওদের হবে পরে ওয়েডিং শ্যুট। তো ফটো তোলা শেষ করে এখানে এখন হচ্ছে শুভ দৃষ্টি। তো শুভ দৃষ্টির আগে যে রিচুয়ালটা থাকে যে মেয়েকে বরের চারপাশে মানে 7 পাকে যে ঘোরানো হয় সেটাই করছিল। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভীষণ মজা করছিলাম। আর আজকের দিনটা হচ্ছে ওদের জীবনে খুবই একটা স্পেশাল দিন, কারণ এতগুলো বছরের ভালোবাসা আজ ওদের পূর্ণতা পেতে চলেছে। তো আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম আর উল্টো দিক থেকে সবাই ভিডিও ফটোশ্যুট করছিল। আর এদিকে চয়নকে দেখতেই পাচ্ছ, বউ যে ওর দিকে চোখ তুলে তাকিয়েছে, ওর মুখটা কতটা হাসি হাসি হয়ে গেছে। তো এখন শুভ দৃষ্টি শেষ হওয়ার পর শুরু হয়েছে মালা বদল। আর আমি যে চয়নের কথা বললাম, চয়ন কিন্তু হচ্ছে তোমার দাদা ভাইয়ের বন্ধু, মানে যার হচ্ছে আজকে বিয়ে, যার বিয়েতে আমরা এসছি। তো আজকে কিন্তু দুজনেই ওরা কতটা খুশি সেটা ওদের মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। আর আমরাও ভীষণ হ্যাপি, আমরা সবাই চাই যে ওরা যাতে সারা জীবন এরকমই হাসি খুশি থাকে আর মিলেমিশে যাতে সারাটা জীবন কাটাতে পারে। তো মালাবদল শেষ হওয়ার পরে কিন্তু ওরা এখন বিয়েতে বসে গেছে। আর ইনি হচ্ছেন এদের বিয়ের পুরোহিত, মানে যিনি বিয়েটা এদের দেওয়াচ্ছে। তো এরা যেহেতু বিয়েতে বসে গেছিলো, তো তার জন্য আমরা 4 জন এখন বাইরে এসেছি। আর এটা হচ্ছে কিন্তু তোমার দাদা ভাইয়ের আর একটা বন্ধুর বউ, এর নাম হচ্ছে জ্যোতি। তো তারপর আবার আমরা ননদ বৌদি মিলে চলে আসলাম এখানে কিছু ফটো তোলার জন্য। আর সত্যি কথা বলতে কি, ননদ বৌদির সম্পর্কে যেরকম হওয়া উচিত ওর সঙ্গে কিন্তু আমার সম্পর্কটা ঠিক তেমনই, বা তার থেকেও বেশি বলতে পারো। আর এই দেখো আমরা 4 জন, আর আমাদের 4 জনের বন্ডিংটা না ভীষণই সুন্দর, পুরো বন্ধুর মতো মিশি। তো তারপর এসে দেখি যে ওদের এখন গাঁটছড়া বাঁধা হচ্ছে, মানে সারা জীবনের জন্য গাঁটছড়াটা ওদের পুরোহিত মশাই বেঁধে দিল। তো ওরা এখন অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরছিল। আর বিয়ের সব রিচুয়ালগুলোর মধ্যে আমার এই রিচুয়ালটা খুব ভালো লাগে, যখন অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে ঘোরানো হয়। আর পিছনে ছিল ওর অনেক বন্ধু বান্ধব আর ছিল পায়েলের ভাই। তো 7 পাকে বাঁধা শেষ হওয়ার পরে কিন্তু এখন শুরু হয়েছে খই পোড়ানো। আর ভালোবাসার মানুষের সঙ্গে যখন বিয়ে হয় তখন খুশিটা থাকে অনেকটাই আলাদা। তো এখন হচ্ছে সিঁদুর দান, আর তোমরা সবাই কিন্তু ওদেরকে আশীর্বাদ করো, ওদের বিবাহিত জীবন যেন সুখের হয় আর সারা জীবন যেন ওরা এরকমই হাসি খুশি থাকে, আর সারাটা জীবন যেন ওরা এরকম মিলেমিশেই কাটাতে পারে। তো এখন ওরা যজ্ঞের মধ্যে ঘি ঢালছে। আর এই যে দিদিভাইকে দেখছো, এই দিদিভাইটা কিন্তু আমাদের ভিডিও দেখে, তো ওনার সঙ্গে আলাপ হয়ে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগলো। তো বিবাহ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমি এখন চলে এসেছি আইসক্রিম খেতে। তো এখন আইসক্রিম খাওয়া শেষ করে আমরা চলে এসেছি নিজেদের মতো কিছু পার্সোনাল ফটো তুলতে, কারণ সারাটা দিন আমাদের নিজেদের কোনো পার্সোনাল ভিডিও ফটো কিচ্ছু করা হয়নি। তো আমাদের ফটো শেষ করার পর আমাদের ননদ দেখো মাঝখানে চলে এসেছে ফটো তোলার জন্য। আর ও না ভীষণই ভালো, ও যেখানে যায় আসরটা কিন্তু পুরো জমিয়ে রাখে। তো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আর এরা এখানে খেতে বসে গেছে নতুন বর বউ, আর আমরাও খেতে বসে গেছি। তো পায়েলের মনটা
একটু খারাপ ছিল, যেহেতু একটু পরেই বিদায় নেবে সবাইকে ছেড়ে। তো এখানে সায়নদা বলছিল যে প্লেট দিয়েছে কিন্তু খেতে দেয়নি, তো এরকম নিয়ে আমরা একটু মজা করছিলাম। তো আমি তখন আমার ননদকে বলছিলাম, দেখো আমাদের এখানে শুধু একটা টিস্যু পেপার দিয়ে গেছে, আর ওদিক থেকে তোমাদের দাদা যেহেতু ভিডিও করছিল, তো তার জন্য আমি তোমাদের দাদার প্লেটটাও বের করে দিলাম। আর অনেকটা যেহেতু রাতও হয়ে গেছিলো, তার জন্য আমরা খেতে বসে গেছিলাম, কিন্তু ওরা আজকে বউ নিয়ে একসাথেই ফিরবে, কিন্তু আমরা আগে চলে আসব। আর আজকে না তাড়াহুড়ো করে তোমাদের সঙ্গে বিয়ের মেনুটা শেয়ার করতে একদমই ভুলে গেছি। তো খাওয়া দাওয়ার পরে এখন আমরা নিচে এসেছি, যেহেতু বাড়ি ফিরবো, আর খাওয়া দাওয়ার মেনুগুলো ছিল জাস্ট অসাধারণ। তো চলো দেখা হচ্ছে আবার বাড়িতে গিয়ে। তো এখন সকাল হয়ে গেছে আর এখন ব্লগটা শেষ করব, কারণ কালকে রাতে এসে কোনো ভিডিও করিনি, তার কারণ কালকে অনেকটা রাত হয়ে গেছিল, শরীরটা খুব টায়ার্ড লাগছিল, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের বিয়ের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর রিসেপশন ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো বাই, আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।